ডোরেমন রিচুয়াল ইন রিয়েল ওয়ার্ল্ড, অ্যাটাক অন টাইটান মাঙ্গা আপডেট এবং হান্টার এক্স হান্টার মাঙ্গা কন্টিনিউশনের মতো আরও অনেক শকিং নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যানিমে শকের উইকলি শকিং আপডেটের আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আপনারা পাবেন অ্যানিমে রিলেটেড যাবতীয় নিউজ আপডেট একদম আপনার মায়ের বলি সম্পূর্ণ বাংলা ভাষায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং শকিং ভিডিও। চ্যাপ্টার 1, অ্যানিমে আপডেট, ট্রেইলার, প্রোমোস অ্যান্ড মোর। ফাইনালি এই বছরের বেস্ট আর রেটেড অ্যাকশন অ্যানিমে সিরিজ নিনজা কামুই তার 13তম এপিসোড প্রচারের পর এই সিজনের সমাপ্তির ঘোষণা দিয়েছে। এই অ্যানিমের সিজন 2 আসবে কিনা সে ব্যাপারে কোনো কনফার্মেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি আপনারা এই অ্যানিমে সিরিজটাকে বিঞ্জ ওয়াচ করবার জন্য এতদিন অপেক্ষা করে থাকেন, তাহলে এখন অতি সহজেই সবগুলো এপিসোড আপনারা বিঞ্জ ওয়াচ করতে পারবেন। কোয়েন্সেন্সিনাল কোয়ান্টিপ্লেটের সিকুয়েল অ্যানাউন্স করা হয়েছে, আর এর কাহিনীর কন্টিনিউশন এবার সিজনাল আকারে না করে তা মুভি ফরম্যাটে উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুভিতে এবার হানিমুন আর্ককে কভার করা হবে। ডিমন স্লেয়ার হাশিরা ট্রেনিং আর্কের প্রথম এপিসোডের নাম রিলিজ করা হয়েছে, যার নাম রাখা হয়েছে টু দ্য ডিফিট মুজান কিবুৎসুজি। বলা হচ্ছে যে প্রথম এপিসোডের দৈর্ঘ্য হবে 1 ঘন্টা ব্যাপী। যদিও আমি এর প্রথম এপিসোড থিয়েটারে গিয়ে দেখিনি, তবে যারা থিয়েটারে গিয়ে এর প্রথম এপিসোড দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন যে 1 ঘন্টা ব্যাপী যে এপিসোডের কথা এখানে বলা হচ্ছে সেটা সত্যতা কতটুকু। এই অ্যানিমে 12ই মে থেকে ওয়ার্ল্ড ওয়াইডে প্রচার হওয়া শুরু হবে, করা হতে পারে। চ্যাপ্টার 2, মাঙ্গা অ্যান্ড লাইট নোভেল। সোলো লেভেলিং রেগনারকের ওয়েব নোভেল রিলিজ করা হয়েছে, সেই সাথে সোলো লেভেলিং এর নিউ চ্যাপ্টারও রিলিজ করা হয়েছে। যারা সোলো লেভেলিং এর ওয়েব নোভেল পড়তে ইচ্ছুক তারা চাইলে ইন্টারনেটের সমুদ্র থেকে তা তালাশ করে পড়তে পারেন। এছাড়াও সোলো লেভেলিং এর প্রথম গেম সোলো লেভেলিং আরাইজ 8ই মে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয়েছে। অ্যাটাক অন টাইটান মাঙ্গার একটি বোনাস চ্যাপ্টার যার নাম রাখা হয়েছে ব্যাড বয় তা জাপানে রিলিজ করা হয়েছে, যেখানে ক্যাপ্টেন লিভাইয়ের চাইল্ডহুডের ব্যাকস্টোরিকে দেখানো হয়েছে। যদি আপনারা ক্যাপ্টেন লিভাই এবং অ্যাটাক অন টাইটানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এর বোনাস মাঙ্গা চ্যাপ্টারটিকে পড়ার অনুরোধ জানাবো। হাই স্কুল ডিএক্সডি সিকুয়েল লাইট নোভেল অ্যানাউন্স করা হয়েছে, আর এর রিলিজ ডেট রাখা হয়েছে 2024 সালেই। সেই সাথে রিসেন্টলি এমন আপডেট সামনে এসেছে যে হাই স্কুল ডিএক্সডির যে সিরিজ রয়েছে সেটা তার পুরাতন কাহিনীর সাথে মিল রেখে এর কাহিনী সামনে এগিয়ে যাবে। সেই সাথে এর নোভেলের পাশাপাশি এর মাঙ্গা গেমসগুলোকেও পুরাতন স্টোরির সাথে কন্টিনিউ রাখা হবে। এছাড়া এই মাঙ্গার ব্যাপারে এমন নিউজ সামনে এসেছে যে এই মাঙ্গার অলরেডি 7.8 মিলিয়ন কপি সার্কুলেশন হয়ে গিয়েছে। এই কারণে এখন আমরা এমনটা অনুমান করতেই পারি যে এই অ্যানিমের 5ম সিজনের অ্যানাউন্সমেন্ট অতি শীঘ্রই আমরা শুনতে পাবো। যদি এর রিলেটেড আর কোনো নিউজ আমাদের হাতে আসে তাহলে অ্যানিমে শকের নেক্সট নিউজগুলোতে এর আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বেস্ট সেলিং মাঙ্গা অফ 2023 ভলিউমের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে 2023 সালে কোন মাঙ্গার ভলিউমের সবচাইতে বেশি সেল হয়েছে তার একটি লিস্ট সামনে এসেছে, যেখানে টপ 3 এর তৃতীয় স্থানে রয়েছে ওয়ান পিস ভলিউম নাম্বার 106, দ্বিতীয় পজিশনে আছে জুজুৎসু কাইজেন ভলিউম নাম্বার 21 এবং প্রথম পজিশনে আছে ওয়ান পিস ভলিউম নাম্বার 105। এদের র্যাঙ্কিং দেখে এখন আমার এমনটা মনে হচ্ছে যে এই দুই মাঙ্গার মধ্যে বর্তমানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখন এটাই দেখার বিষয় যে 2024 সালের এই বছরে কোন মাঙ্গা ভলিউম সেলিং এর তুলনায় টপ 3 তে আসতে পারে। এই ব্যাপারে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সোয়েশার পক্ষ থেকে একটি আপডেট সামনে আসে, যেখানে উল্লেখ করা হয় যে মাঙ্গা প্লাসের মতো যে সকল অনলাইন সাইটে মাঙ্গা পাবলিশ করা হয় সেখানে কাগুরাবাচি মাঙ্গা অলরেডি 99 মিলিয়ন ভিউজ অর্জন করে ফেলেছে। সেই সাথে রিসেন্টলি কাগুরাবাচি মাঙ্গার অথারের একটি ইন্টারভিউ নেওয়া হলে তিনি বলেন যে এই মাঙ্গা সিরিজ নারুটো থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছেন। সেই সাথে তিনি এও জানান যে এর জন্য তিনি জন উইক মুভি ফ্র্যাঞ্চাইজি থেকেও ইন্সপিরেশন নিয়েছেন, যেটা সংমিশ্রণ এখন মাঙ্গা ওয়াচাররা অনেক বেশি উপভোগ করছে। যদি আপনাদের মধ্যে কেউ কাগুরাবাচি মাঙ্গা রিডার হয়ে থাকেন তাহলে এই মাঙ্গা আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফাইনালি হান্টার এক্স হান্টার মাঙ্গার ব্যাপারে একটি চমৎকার আপডেট সামনে এসেছে। এই মাঙ্গার অথার ইউশিরো তোগাশি ফাইনালি 6 মাস পর হান্টার এক্স হান্টার মাঙ্গার উপরে কাজ শুরু করেছেন, আর এর আপডেট তিনি ওনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। হান্টার এক্স হান্টারের অথার ওনার শারীরিক অসুস্থতার কারণে মাঙ্গা থেকে অনেক লম্বা সময়ের জন্য ব্রেক নিয়েছিলেন, যার কারণে হান্টার এক্স হান্টারের ফ্যানরা এমনটা অনুমান করে নিয়েছিল যে এই মাঙ্গা আর কখনোই রিলিজ হবে না। অবশেষে ইউশিরো তোগাশি ফ্যান্সদের এমন নিরাশাকে মিথ্যা প্রমাণিত করে ওনার এই লিজেন্ডারি মাঙ্গা সিরিজ নিয়ে আবার আমাদের সামনে আসতে চলেছেন। এই ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যাপ্টার 3, স্মল বাট মেজর আপডেট। যদি আপনারা ওয়ান পিসের অনেক বড় ফ্যান হয়ে থাকেন তাহলে পরবর্তী নিউজ আপনাদের জন্যই।
কিছুদিন পূর্বে দ্য এনিমে ম্যান নামের এক ইউটিউব চ্যানেল ওয়ান পিসের একটি আর্ট পিস $15,000 বিনিময়ে ক্রয় করে। বর্তমান সময়ের হিসেবে বাংলা টাকায় এর পরিমাণ করলে দাঁড়ায় প্রায় 16,14,000 টাকা। এই পেন্টিং এতটা দামি হবার পেছনে মূল কারণ হচ্ছে এই পেন্টিংটি খোদ ওয়ান পিসের ক্রিয়েটর ইউজিরো ওডা সেন্সে ড্র করেছেন, যার কারণে এই আর্ট ওয়ার্ক এখন ওয়ান পিস ফ্যানদের জন্য এতটা দামি সামগ্রী। ফাইনালি সোলো লেভেলিং অ্যাটাক অন টাইটান এনিমেকে পেছনে ফেলে ক্রাঞ্চিরোল ওয়ার্ল্ড ওয়াইড এনিমে ওয়াচিং লিস্টে ষষ্ঠ অবস্থানে চলে এসেছে, যেটাকে অনেক এনিমে ফ্যান্স ভালো চোখে দেখছে না। অনেকে এমনটা মনে করছে যে সোলো লেভেলিং এর মতো এমন সিম্পল স্টোরি এনিমে এই র্যাঙ্ক ডিজার্ভ করে না। তবে আপনারা এই নিউজ সম্পর্কে কি ধারণা রাখেন তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। মোনাগাতারি অফ সিজন এবং মনস্টার সিজন এনিমেকে 6 জুনের জন্য শিডিউল করা হয়েছে, আর এর থিম সং এর নাম রাখা হয়েছে আনডেড, যেটা গাইবে সিঙ্গার ইয়াসোবি। যদি আপনি কি চিনে না থাকেন তাহলে ইনি হচ্ছেন সেই সিঙ্গার যিনি ওশিনোকো এনিমের থিম সং তৈরি করেছিলেন। ওয়ান পিস এনিমেতে সানজি বনাম কুইং এবং জোরো বনাম কিং এর যে ডিরেক্টর ছিল, যাদের নাম রিওতো নাকামুরা এবং রিউসুকে তানাকা, তারা এবার ওয়ান পিসের টিমকে গুড বাই জানিয়েছেন। তবে তারা কেন ওয়ান পিসের অ্যানিমেটেড টিম ছেড়ে চলে এসেছেন সে ব্যাপারে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। মাই হিরো একাডেমিয়ার সিজন 7 ক্রাঞ্চিরোলে স্ট্রিম হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন চাইলে আপনারা ক্রাঞ্চিরোলে গিয়ে এর এপিসোড নাম্বার 139 থেকে সাবটাইটেলের মাধ্যমে এই অ্যানিমেটিকে উপভোগ করতে পারবেন। এছাড়াও এই সিজনের ওপেনিং সং সেই ব্যক্তি তৈরি করেছেন যিনি টোকিও ঘুলের ওপেনিং সং তৈরি করেছিলেন। আশা করি এই সিজনের ওপেনিং সং আপনাদের সবার পছন্দ হবে। চ্যাপ্টার 4 এনিমে ইন্টারন্যাশনাল নিউজ। আপনারা যারা জুজুৎসু কাইজেন সিজন 2 দেখেছেন তারা হয়তো এটা ভালো করেই জানেন যে এই এনিমের সিজন 2তে শিবুয়াতে কি হয়েছিল। যদি আপনি কখনো শিবুয়াতে যান তাহলে জেজেকে এনিমের অনেক রেফারেন্স পেয়ে যাবেন, যার রেশ ধরে কিছুদিন পূর্বে এক কোম্পানি কোলাবোরেশন করে জাপানের শিবু স্টেশনের একটি কিউবের প্রতিরূপ সেখানে স্থাপন করে, যেখানে গোজো সাতুরুকে সিল করা হয়েছিল। পরবর্তী সংবাদ শুনলে হয়তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে থাইল্যান্ডের মতো এমনও এক দেশ রয়েছে যেখানে লোকবল ডোরিমনকে ঈশ্বরের দরজা দিয়ে দিয়েছে। মূলত থাইল্যান্ডে অনেক মাস যাবৎ অনাবৃষ্টির কারণে সেই দেশে বৃষ্টির জন্য রেইন মেকিং সেরিমনি নামে একটি রিচুয়াল অনুষ্ঠিত হয়, আর এই রিচুয়াল করবার জন্য মূলত একটি বিড়ালের প্রয়োজন পড়ে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো সেখানের আমজনতা এটা ডিসাইড করে যে সেখানে তারা নিরীহ বিড়ালকে ব্যবহারের বদলে এই রিচুয়ালে তারা ডোরিমনকে ব্যবহার করবে। এখন হয়তো এই নিউজ শুনে আপনারা অনেক হাসি তামাশা করতে পারেন, তবে আর যাই হোক থাইল্যান্ডের এই নাগরিকরা এই বিষয়টিকে অনেক সিরিয়াস হিসেবে নিয়েছে। যদিও এই রিচুয়াল সম্পন্ন করবার জন্য একটি মেয়ে বিড়ালের প্রয়োজন পড়ে, আর আমরা এটা ভালো করেই জানি যে ডোরিমন হচ্ছে একটি ছেলে বিড়াল, আর এই কারণে এখন এই দাবি রাখা হচ্ছে যে এই রিচুয়াল পালন করতে ডোরিমনের ছোট বোন ডোরিমিকে ব্যবহার করবার জন্য। এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানানোর অনুরোধ করা গেল। তো সমাপ্তি টানছি আজকের এই এনিমের শকিং আপডেটের। নেক্সট উইক থেকে আপনারা এনিমে রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর এনিমে শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় এনিমে রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শকিং ভিডিওতে। ততদিন পর্যন্ত সায়োনারা।